সন্তানদের স্থান মায়ের গর্ভে হলেও ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের স্থান খোলা মাঠে। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি জিনিস ছিলাম একমাত্র আমি। নচিকেতার এই গানের লাইনে আবারও বেঞ্জিন দৃষ্টান্ত পাওয়া গেল নদিয়ার শান্তিপুর বাঙ্কারচড়া গ্রামে। সেখানে শীত গ্রীষ্ম বর্ষা ফুটবল খেলার মাঠে বসবাস করেন 90 বছর বয়সী বৃদ্ধা নীলা শিকদার। তিনি জানান তিনি স্বামীহারা হয়েছেন বহু বছর আগে, তখন ছেলেমেয়েরা খুব ছোট। এলাকার সূত্রে জানা যায় স্বামী দিনমজুরে কাজ করত, এই অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালিয়ে ছেলে মেয়েকে মানুষ না, এক্ষেত্রে মানুষ কথাটি বড়ই বেমানান, বরং বড় করে তুলেছেন বলাটাই ভালো। মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পর সাধ্য মতো মাঝে মাঝে খোঁজ নেয় মায়ের। এক ছেলে বাবার সম্পত্তি ভাগ পেয়ে নাকি মাকে দেখাশোনার ভয়ে ছেড়ে শান্তিপুরে থাকেন, ভিটেমাটি ছেড়ে শান্তিপুর শহরে। বাবার পৈতৃক ভিটে থাকার পর এক ছেলে পঙ্কজ শিকদার তার বাড়ি থেকে বার করে দেয়। তিনি অবশ্য ভিন রাজ্যে কাজ করতেন বলা ভালো। তার স্ত্রী শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অসুস্থ হয়ে যত্রতত্র মলমূত্র ত্যাগ করার কারণে সেই থেকেই তিনি পার্শ্ববর্তী খোলা মাঠে আশ্রয় নেন। সেখানে তিনি নিজেই রান্না করে খান, যেদিন জোটে সেদিন খায়, না জুটলে না খেয়ে দিন কাটান। তবে কথায় আছে, যার কেউ নাই তার ভগবান আছে। প্রতিবেশী এবং ওই এলাকাবাসীরা তাকে সাধ্যমতো সহযোগিতা করেন অনেকেই। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান রূপালী বিশ্বাস জানান, এই বিষয়টি নিয়ে বৃদ্ধার ছেলের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে, কিন্তু ওনার ছেলে কোনো মতেই ওনাকে বাড়িতে তুলতে নারাজ। তবে পঞ্চায়েতের তরফ থেকে আবারও যদি কোনো সাহায্য দরকার হয় তবে তারা সাহায্য করবে। বাগআঁচড়ার মহিলা সমিতির সভাপতি শিখা বিশ্বাস জানান, এর আগেও একবার এই বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন ওনার বৌমা। তখন আমরাই গিয়েছি ওই বৃদ্ধার চিকিৎসা করিয়ে আবার বাড়িতে তুলে দিয়েছিলাম। মাতৃগর্ভের সন্তান হিসেবে অত্যন্ত যেমন মানিয়ে নিয়ে থাকতে হয়, কিন্তু আবার বাড়ি থেকে বের করে দিয়ে এ বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ পর্যন্ত করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন করা মনোভাব নিয়ে এই বৃদ্ধাকে তার নিজস্ব বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন এবং ছেলে বৌমাকে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আইন বুঝিয়ে দেন। তাহলে হয়তো এই ঘটনা পুনরাবৃত্তি আর ঘটবে না। দেশের আইন আছে, প্রতিনিধিরা রয়েছেন, মানবিকতার কমিশন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। হয়তো সদিচ্ছা এবং আন্তরিকতার অভাব রয়েছে, সেই কারণেই আজও তিনি নিজের স্বামীর ভিটে ছেড়ে দিন কাটাচ্ছেন খোলা মাঠে। পঙ্কজের মা আমি ডাক করি, তুমি শান্ত পঙ্কজের কথা কইলে পঙ্কজের কথা প্রতিদিন আমার বুক কামে ধরতে হয়। আমার কি আদর তো আজকে আমি তারে একবারে বড় ছোটোর কাছে আমি যাইনি, খালি ওর মুই দিকে তাকাই। আজকে আমার বুঝি ওটা তাদের দামে কান্তি আয়। এখানে নিজেই রান্না বাড়া করে নিজেই খাওয়া দাওয়া করি? আমি নিজেই রান্না করি বাবা, যা ভাই সেই রান্না খাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ, এই মহিলাটাকে একবার ওনার বৌমা মেরেছিল, এটা আমাকে জানানোর পরে আমি গেছিলাম, গিয়ে ওনাকে দেখেছিলাম সত্যি মেরেছিল। আমি হসপিটালে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখিয়ে ওনার বৌমাকে আমরা 10 জন সবাইকে দেখে নিয়ে বলেছিলাম যে হয়েছে আমি নিয়ে যাবো। তো উনি যখন আসেননি আমাদের সামনে, তখন আমরা প্রশাসনের ব্যবস্থা নিয়েছিলাম। তো তারপরে আমরা ওনাকে বাড়িতে তুলে দিয়ে এসেছিলাম যে মারধর করবে না, দেখাশোনা করবে, আমি বুঝিয়ে আমরা বাড়িতে দিয়ে এসেছিলাম। দিয়ে আসার পরে তারপর ছিলেন তো উনি আজ বাড়িতেই ছিলেন। তো আবার যখন বের করে দিয়েছে সেটা আমার কাছে সেরকমভাবে কোনো অভিযোগ আসেনি, সেটা দেখিনি। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? যে আমরা তো চাই যে একটা কোনো বৃদ্ধাকে অত্যাচার না করুক। বয়স হয়ে গেলে তো মানুষ ছেলে মেয়ের কাছেই তো সে থাকবে, কোথায় যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিখা বিশ্বাস। পরিচয়? দীর্ঘদিন ধরে তর্তিসংঘের মাঠে একটি বৃদ্ধ মহিলা দিন কাটাচ্ছে, এই বিষয়ে কি বলবেন, কীভাবে দেখছেন এটা? এই বিষয়টা নিয়ে ওনার ছেলের সঙ্গে অনেকবার কথা হয়েছে যে আপনার মা এভাবে কষ্ট পাচ্ছেন, আপনি এটা কী করে দেখছেন, আর এইভাবে কেন কষ্ট পাবে আপনার মা। ওনার ছেলের বক্তব্য যে আমার মা বাড়িতে গেলে আমার বউয়ের সঙ্গে আমার ওয়াইফের সঙ্গে ঝগড়া অশান্তি হয়ে থাকে, এরকম পারিবারিক অশান্তি আমার ভালো লাগে না। আমার তো আরও দাদা আছে, ভাই আছে, আমার মা ওখানে গিয়ে থাকে। এই বিষয়টা নিয়ে ওই বৃদ্ধার সঙ্গেও আমার অনেক কথা হয়েছে। আমি এটাও পর্যন্ত বলেছি আপনার ভাড়া না থাকলে আপনি বলুন, আমি আপনাকে গাড়ি ভাড়া দিয়ে আপনার অন্য ছেলের কাছে পাঠিয়ে দেবো।
বিরুদ্ধে যেতে রাজি না। তো এই বিষয়ে পঞ্চায়েত থেকে কি উদ্যোগ নিচ্ছেন? পঞ্চায়েতের তরফ থেকে আমরা এই বিষয়টা নিয়ে দেখব কতদূর কী করা যায়। প্রশাসনকেও জানিয়েছি। যাই হোক, এটার একটা কোনো ব্যবস্থা করতে হবে। উনি খুব কষ্ট পাচ্ছেন, এইভাবে কষ্টটা চোখে দেখা যায় না। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।